আসসালামু আলাইকুম। দেখেন বন্ধু, 86866 থেকে কন্টিনিউ একটা টোটাল পাস করতেছি। তো আমি এই জায়গাটা পাস করতেছি কীভাবে দেখেন, যখন 866 গেম মারছে তখন এখান থেকে একটা জিরো টোটাল পাস করছে। তারপরে দেখেন 9009 অর্থাৎ একটা 9-এর টোটাল। দেখেন আমি এই জায়গাটা যে সময় ধরছিলাম এখান থেকে আমি স্টার্ট করছিলাম, আমি কলম দিয়ে লিখে রাখছি 3F টোটাল। তো তারপরে মাঝখানে আমার 2বার স্মরণ ছিল না, আবার 3বার এটার ভিতরে আমি কাজও করছি। তো দেখেন বলতেছি 009 অর্থাৎ একটা 9-এর টোটাল। পেপারটা লক্ষ্য করে দেখতে পারবেন একই কোয়ালিটির, ভিন্ন কিছু নাই, যেখানে ভিন্ন কিছু আছে। তো 9-এর একটা টোটাল ছিল, 009 গেমটা মারছে। তারপরে দেখেন 514 অর্থাৎ একটা জিরোর টোটাল। এই যে দেখেন আমি গেমটাও উপরে শু করে রাখছি। আর যদি আপনারা লক্ষ্য করেন দেখেন পেপারের কোয়ালিটি কিন্তু এক। এই যে দেখেন এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন একটা রেক করা একটা দাগ আছে, কোয়ালিটি একই। তো যাও, তারপরে দেখেন 514 অর্থাৎ একটা জিরো টোটাল গেম মারছে। তারপরে দেখেন 9-এর একটা টোটাল মারছে 61612। এই যে দেখেন 612 9-এর টোটাল। এখানে দেখেন 9-এর টোটালটা পাস করছে। তো আমি এতক্ষণ যেই খেলাগুলো দেখাইছি এই টোটালটা আমি আরও 3-4 মানে অর্থাৎ প্রথম 2টা 3টার পরে 3টার পরে সম্ভবত টোটালটা তুলছিলাম, জায়গাটা তৈরি করছি। তারপরে থেকে হয়তো এটা আমার নসিবও নাই, আমি আর এটার প্রতি স্মরণ নাই। তো আমি তো এক জায়গায় কাজ করি না, বিভিন্ন পেপার বিভিন্ন জায়গায় আমি কাজ করি। তো তা হয়তো আমার কয়েকটা জিনিস মিস্টেক হয়ে যায়, কোন দিক থেকে কোনটা ভুলে যাই। তো দেখেন গত খেলা এই খেলার পরের থেকে আমার এই জায়গার থেকে এসে আমার টোটালটার কথা স্মরণ হয়েছে যে একটা টোটাল তো ছিল। তখন এই জায়গায় এসে আমি ধরছিলাম 077 অর্থাৎ একটা 4-এর টোটাল গেম মারছে। আমি এই জায়গাতে এসে ধরছিলাম, স্মরণ হয়েছে এই জায়গাতে এসে, তখন আমি মাইর খেয়েছি। দেখেন অর্থাৎ টোটালের বদলি এখানে ডিজিট কাজ করে ফেলাইছি। তো এই জায়গায় এসে মাইর খেয়েছি। তো গতকালায় দেখেন আমি জায়গাটা যত মাইর খেয়েছি, আমি বলছি যে জায়গাটা মাইর খেয়ে যে এই জায়গাটা আমি খেলবো, আমার অনেকবার চান্স ছিল, নসিব নাই। তো যাও, গত খেলায় দেখেন গেম মারছে 8-এর টোটাল, কিন্তু আমি 8-এর টোটালের গেম খেলছি, কিন্তু আমি 5টা টোটাল কার্ড দিয়েছিলাম 9 খেলা পর্যন্ত। আপনারা দেখছেন কিনা আমার ফলোয়াররা জানি না। ওই জায়গায় আমার 8-এর টোটালটা আছে। এইবার যে গেমটা মাইরা গেল, তখন যে আমি এই গত খেলায় যে জিরো টোটালটা ছিল আমি সবগুলা নাম্বার খেলছি হিট কইরা। নসিব খারাপ জিরো টোটাল নেই, জিরো ডিজিট নিয়ে নিয়েছে। এইবার দেখেন এখানে 8-এর টোটাল আসছিল, আমার কার্ড টোটালও 8 পড়ে গেছে। তখন আমি আর হিট করতে পারি নাই, মানে স্বাভাবিকভাবে খেলছি তো উল্টা পাইছি। যত কনফার্ম করতে পারিনি টোটালটা, হয়তো 3টা 4টা টোটাল হয়ে গেছে, গেম বেশি হয়ে গেছে, তার জন্য র্যাম বলে কিছু টাকা পাইছি। তো এখন আল্লাহ যদি বাঁচায় সামনের খেলাটা একটা চান্স। গত খেলায় আপনাদেরকে আমি একটা ভিডিও বলে গেছি 8-7 ছাড়া কোনো গেম হবে না। যদি আজকে আমার টোটালটা কাট জায়গায় না থাকতো তাইলে আমার এই 8-7 দিয়া কয়টা সেট আসতো একটা টোটালে। তো নসিব খারাপ। তো সামনে এত কিছু বুঝবো না, সামনে 9-3 একটা টাচ আছে মারাত্মক শক্ত, এখান থেকে হয়তো কনফার্ম হয়ে যাব। আরও 2 পেপার আসলে সিঙ্গেল ডিজিট হয়ে গেলে আর কিছু লাগবে না, আর একটা টোটাল। তো নিউ খেলার জন্য এই টোটাল পেপারটা এখনও আসে নাই, ইনশাল্লাহ আসলেও হয়তো ভাই আপনাদেরকে আমি একটা টোটাল ওপেন করবো না। একটা টোটাল যেদিন ওপেন করবো এই দিন আমার আর পেজটা থাকবে না, সেটাও আমি ভালো করে জানি। তো হয়তো আপনাদেরকে ভালোবেসে আমি 3 থেকে 4টা টোটাল দিয়ে যাবো, এখানে কনফার্ম থাকবে। আর যারা এই একটা টোটাল নিতে চান, আমি কোনো দিন গেম বিক্রি করি নাই, কোনো দিন কারোর কাছে কিছু চাইও নাই, কিন্তু এই টোটালটা নিতে হলে আমি কিছু কিছু সামান্য পরিমাণ টাকা নিয়ে আমি টোটালটা দেবো। ভাগ্য জানি না কার কী, কিন্তু ইনশাল্লাহ পাস করবেন 99% আমি শিওর। বাকিটা আল্লাহর উপর ভরসা রেখে যে এই টোটালটা এককভাবে নিতে চান আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার কোনো পার্সেন্টেজ নেই, কোনো কিছু নেই, আমি এভাবেই সেল করবো। নসিব ভালো হলে আপনি লক্ষ টাকা কামাই করতে পারেন, হয়তো আবার নাও আসতে পারে, তবে আসার সম্ভাবনা 95%। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা যদি এগুলো না নিতে চান 3 থেকে 4টা টোটালের ভিতরে কনফার্ম টোটাল থাকবে, আমি ইনশাল্লাহ আপলোড করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।